হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের বাংলাদেশের টপ 10 ইসলামিক বক্তা। একদম যেমন আমাদের এখানে ইন্ডিয়াতে আমাদের হিন্দু ধর্মের ব্যাপারে অনেক প্রচার করেন বা বক্তব্য দেন, হ্যাঁ অনেকে আছেন, তেমন বাংলাদেশেও আছে। তো আমরা সেটাই দেখবো, তো সেরকমই দেখবো আজকে। তো চলো বেশি দেরি না করে দেখে নিই আগে। শীতের সময় মানেই ওয়াজ মাহফিলের সময়। শীতকাল আসলে চারিদিকে যেন ওয়াজ মাহফিলের আওয়াজ ভেসে আসে। তো যেহেতু শীতকাল চলে এসেছে, তাই আমাদের জানা উচিত বাংলাদেশের সেরা 10 জন হুজুর কারা। বাংলাদেশের সেরা 10 জন হুজুরের মধ্যে মিজানুর রহমান আজহারী কত নম্বরে রয়েছে কিংবা আমির হামজা কত নম্বরে রয়েছে। তো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সেরা 10 জন হুজুর কারা তা জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে সায়েদ আহমেদ। বাংলাদেশের সেরা 10 জন হুজুরের তালিকায় 10 নম্বর অবস্থানে রয়েছে মুফতি সায়েদ আহমেদ। আসলে আমরা তাকে চিনি একজন কলরবের শিল্পী হিসেবে। বাংলাদেশের অন্যতম সেরা হক্কানি আলেমদের মধ্যে তিনি অন্যতম, কারণ তিনি সবসময় সত্যের কথা মানুষের সামনে প্রচার করে থাকেন। তিনি খুবই সুন্দর কণ্ঠে ওয়াজ মাহফিল করে থাকেন। এছাড়াও যে সকল হুজুররা ইসলামী পোশাক পরে ভণ্ডামি করে বেড়ায় তাদের বিষয়েও তিনি জোর গলায় কথা বলেন। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে কারি আব্দুল কাইয়ুম মিয়াজি। তিনি বাংলাদেশের বক্তাদের মধ্যে অন্যতম সেরা একজন ওয়াজ মাহফিলের বক্তা। তিনি তার ওয়াজ মাহফিলে সাম্প্রতিক বিষয় সহ ঈমান এবং আমলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকেন। তাছাড়া তিনি ওয়াজ মাহফিলে খুব সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারেন। তাছাড়া বিভিন্ন হুজুরের ভণ্ডামির বিষয়ে তিনি খুবই জোর গলায় কথা বলতে পারেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে কারি আব্দুর রহিম আল মাদানী। বাংলাদেশের অন্যতম সেরা এবং জনপ্রিয় বক্তাদের মধ্যে তিনি অন্যতম। তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল কণ্ঠে ওয়াজ মাহফিল করে থাকেন। বিভিন্ন সাম্প্রতিক বিষয় এবং কোরআন নিয়ে তিনি খুবই মনোমুগ্ধকর আলোচনা করতে পারেন। আব্দুর রহিম আল মাদানীর ওয়াজ মাহফিল শুনে অনেক মানুষই তাদের সঠিক পথ খুঁজে পেয়েছে এবং তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য তার সেরাটা চেষ্টা করে যাচ্ছেন। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে মাওলানা গোলাম রাব্বানী। বাংলাদেশের সেরা 10 জন হুজুরের তালিকায় 7 নম্বর অবস্থানে রয়েছে মাওলানা গোলাম রাব্বানী। মাওলানা গোলাম রাব্বানীর ওয়াজ মাহফিল আপনারা অনেকেই শুনে থাকবেন। তিনি খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় ওয়াজ মাহফিল করে থাকেন। তিনি ইসলামের বিভিন্ন দিকগুলি অত্যন্ত সাবলীল ভাষায় শ্রোতাদের মাঝে তুলে ধরেন। এই পর্যন্ত তিনি যত ওয়াজ মাহফিল করেছেন প্রত্যেকটি ওয়াজ মাহফিলেই তিনি অসংখ্য ভালোবাসা কুড়িয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয় নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী। মুকাররম বারীর ওয়াজ আপনারা অনেকেই শুনেছেন এবং আপনারা হয়তো তার অনেক বড় ভক্ত। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সেরা বক্তাদের লিস্টে তিনি 6 নম্বর অবস্থানে রয়েছেন। ইউটিউব এবং ফেসবুকে তার শর্ট ভিডিও অনেক জনপ্রিয়। তিনি খুব সুন্দরভাবে মানুষের ঈমান এবং আমল নিয়ে ইমোশনালি কথা বলতে পারেন। তার ওয়াজ মাহফিলগুলো বেশিরভাগ খুবই ইমোশনাল হয়ে থাকে এবং তার ওয়াজের মাধ্যমে হাজার হাজার মুসলমান তাদের দিক খুঁজে পেয়েছে। আপনারা কারা কারা মুকাররম বারীর ফ্যান তারা একটু কমেন্ট বক্সে জানাবেন। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে আবু তহা মোহাম্মদ আদনান। বাংলাদেশের সেরা এবং জনপ্রিয় বক্তাদের মধ্যে 5ম অবস্থানে রয়েছে আবু তহা মোহাম্মদ আদনান। বাংলাদেশের অন্যতম সেরা ইয়াং বক্তাদের মধ্যে আবু তহা সবার উপরের দিকে থাকবে। তিনি বিজ্ঞান এবং যুক্তি দিয়ে খুবই ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন। তিনি প্রত্যেকটি বিষয়ে অনেক গভীর জ্ঞান রাখেন। তিনি একজন বক্তা হিসেবে সবসময় বাংলাদেশের মানুষের কাছে চর্চার বিষয় হয়ে থাকেন। তাছাড়া ইউটিউবে তার ওয়াজ মাহফিলের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হয়ে থাকে। তার মানে বুঝতেই পারছেন আবু তহা মোহাম্মদ আদনান বাংলাদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় একটি নাম। তবে যারা একটু বেশি জনপ্রিয় তাদের নামে একটু বেশি চর্চা হয়ে থাকে। আবু তহা মোহাম্মদ আদনানকে নিয়ে বেশ অনেক সময় অনেক নেগেটিভ কথা শোনা যায়। তো আবু তহা মোহাম্মদ আদনান সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভুলে গেলে পরে এসে জানিয়ে দিন। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে মুফতি আমির হামজা। বাংলাদেশের সেরা 10 জন জনপ্রিয় এবং যোগ্য বক্তাদের লিস্টে 4র্থ অবস্থানে রয়েছে মুফতি আমির হামজা এবং তাকে যুবকদের আইডল বলা হয়। তিনি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ওয়াজ মাহফিল করে থাকেন। তিনি তার ওয়াজ মাহফিলের মধ্যে মুসলমানদের ঈমান, আমল এবং আচার আচরণ সম্পর্কে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এছাড়াও ইসলামের নানা দিকগুলি খুব সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। তাছাড়া বাংলাদেশের অন্যতম সাহসী বক্তা হচ্ছে আমির হামজা। তার মুখে যেন কিছুই আটকায় না। তিনি বাতিলের বিরুদ্ধে সবকিছু মুখ খুলে বলে দেন। আপনি জানলে অবাক হবেন আমির হামজার
সিরিয়াল পেতে হলে আপনাকে 1.5 মাস আগে থেকে বলা লাগবে। তার মানে বুঝতেই পারছেন তিনি কি পরিমাণ ওয়াজ মাহফিল করে থাকেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে আল্লামা তারেক মনোয়ার। তারেক মনোয়ার একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন বক্তা হওয়ার পাশাপাশি একজন বিখ্যাত ইসলামিক লেখক এবং ইসলামিক স্কলার। বাংলাদেশের ইসলামী সাহিত্যে তিনি অনেক বড় অবদান রেখেছেন। বিশ্বজুড়ে ইসলামের নামে অপপ্রচার এবং সন্ত্রাসবাদের বিষয়ে তারেক মনোয়ার জোরালো কণ্ঠে কথা বলেছেন। মজার ব্যাপারটি হচ্ছে তারেক মনোয়ারের কাছে আরবি, ইংরেজি এবং বাংলা সব ভাষাতেই ডিগ্রি রয়েছে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া। বিশ্বের নানা মুসলিম দেশে তিনি ওয়াজ মাহফিল করে থাকেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে মাওলানা আব্দুল্লাহ আল আলামিন। বাংলাদেশের সেরা 10 জন জনপ্রিয় বক্তাদের লিস্টে 2য় অবস্থানে রয়েছে আব্দুল্লাহ আল আলামিন। তিনি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি বাংলাদেশ সহ অন্যান্য দেশে ওয়াজ মাহফিল করে থাকেন। তিনি তার ওয়াজ মাহফিলে মানুষজনকে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় বুঝিয়ে থাকেন। তিনি আজ পর্যন্ত যত ওয়াজ মাহফিল করেছেন সব মাহফিলে তিনি অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন। তার ওয়াজ মাহফিল শুনে অনেক মানুষের জীবনের দিক পরিবর্তন হয়েছে। ইউটিউবে আব্দুল্লাহ আল আমিনের প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার রয়েছে। তার ওয়াজ মাহফিলের এতটা সুন্দর কণ্ঠ যে তিনি যে কাউকে ওয়াজ মাহফিলের মাধ্যমে ইমপ্রেস করে ফেলতে পারেন। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে মিজানুর রহমান আজহারি। বাংলাদেশের সবথেকে সেরা এবং জনপ্রিয় বক্তাদের লিস্টে সবার প্রথম অবস্থানে রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারি। বর্তমানে যুবকদের কাছে বক্তা হিসেবে সবথেকে সেরা আইডল হচ্ছে মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি কুরআন এবং সায়েন্সের বিভিন্ন দিক খুব সুন্দরভাবে আলোচনা করে থাকেন। তার সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার সাবলীল ভাষা। তার ভাষা খুবই সাবলীল এবং মধুর। তবে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি এত পরিমাণ জনপ্রিয়তা কুড়িয়েছে যে একদল ভণ্ডের চোখে তা পড়ে গিয়েছে। আর তারা ততদিন পর্যন্ত শান্তি পায়নি যতদিন না তারা মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তবে বাংলাদেশের কাফেররা চেষ্টা করে তাকে দেশ ছাড়া করতে পারলেও তার জনপ্রিয়তাতে 1 ইঞ্চিও কমাতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে সর্বকালের সেরা ওয়াজ মাহফিলের বক্তা হচ্ছে মিজানুর রহমান আজহারি। তো এই সকল বক্তাদের মধ্যে আপনি কোন বক্তার ফ্যান তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সুন্দর ভিডিও, খুবই সুন্দর, মানে ভালো ইনফরমেটিভ ভিডিও। অনেকের কথা, 10 জনের কথা বলেছে। 10 জনের মানে টপ যারা রয়েছে তাদের কথাই বলেছে। এছাড়াও নিশ্চয়ই আরো আছেন, আরো তো আছে অবশ্যই, যারা এরকম বক্তব্য দেয়, বক্তা। তার মধ্যে আরেকজনের ভিডিও খুব ভাইরাল হয় না মাঝে মধ্যে, সেই ফানি ফানি কোনো ভেজাল আছে, ঠিক তো কোনো ভেজাল নেই তো, এটা কথা আছে না। উনিও তো হুজুর একটা, এবার জানি না উনার প্রথমে যারা একদম ফার্স্ট যে বলো টপ 1 আছে, উনারও মাঝে মাঝে কিছু কিছু কথা ভাইরাল হয়। হ্যাঁ, মাঝে মাঝে ভাইরাল হয়। তো আমরা মানে দেখা যায় রিলসে এলে তখন দেখি, সেটাই। তো দেখো তোমরা কারা কারা, মানে যারা আমাদের মুসলিম ভাইয়ারা আছো বা তারা কারা কারা এনাদের ফ্যান বা এনাদের বক্তব্য শোনো বা শুনতে যাও, এটাই হচ্ছে ব্যাপার। তো সেটা কমেন্টে লিখে ফেলো। আর ভিডিওটা কেমন লাগলো, এরকম টাইপের ইউনিক ভিডিও নিয়ে আমরা কিন্তু এখন আসছি। তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে, যাতে এরকম ভিডিও তোমাদের সঙ্গে আরো বেশি করে আমরা আগামী দিনে শেয়ার করতে পারি। একদম। হ্যাঁ, তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। বিদায় নিচ্ছি।